আসসালামু আলাইকুম। এখানে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন সংখ্যাটি বসবে? এটি বিসিএস এবং ব্যাংক পরীক্ষায় বহুবার এসেছে, প্রিলি রিটার্ন দুইটা দিয়ে আসে। এখানে একটি সংখ্যা সূচক ধাঁধা দেওয়া আছে, এ একটা বি একটা, আর এই দুইটা অনুসরণ করে আমাকে 3 নাম্বার ধাঁধার উত্তরটি বের করতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেকটার মধ্যে একটা সম্পর্ক আছে। এই দুইটা যদি আমরা নির্ণয় করি যে এখানে 80 কিভাবে আসলো আর প্রথমে 13 কিভাবে আসলো, এটা যদি আমরা একটু চিন্তা করি, যে ফরম্যাটে আসবে এটাও ঠিক একই ফরম্যাটে আসবে। অনেক সময় এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ ঘন বা কোন একটি সংখ্যা দ্বারা যোগ বিয়োগ করেও এই সংখ্যাগুলো পাওয়া যায়। তাহলে আমরা প্রথমটি নির্ণয় করার চেষ্টা করি। প্রথমটি হচ্ছে এখানে হচ্ছে 3 আর এখানে হচ্ছে 2। তাহলে আমরা যদি 3 স্কয়ার করি, বর্গ করি, 3 স্কয়ার 2 স্কয়ার, তাহলে 3 3 হচ্ছে 9, 2 দুগুণে হচ্ছে 4, 9 আর 4 হচ্ছে 13, 13, এই যে 13 মিলে গেল। তার মানে এই প্রথম দুইটার বর্গ করলে আমার এটা ফলাফল পাওয়া যাবে। তার মানে এ নাম্বারের আনসারটা কিভাবে আসছে আমরা বুঝতে পেরেছি। এই যে প্রথম দুইটার বর্গ করলে এই 13 পাওয়া যায়, 13 পাওয়া যায়। আচ্ছা, তারপর এটাতে যদি আমরা যাই 4 স্কয়ার প্লাস 8 স্কয়ার, 4 স্কয়ার মানে কত হয়? 4 4 হচ্ছে 16, 8 8 হচ্ছে 64, 64 হচ্ছে 70, 28 হচ্ছে 80। এই দেখেন 80 80 মিলে গেছে। তার মানে এই যে 4 এর উপর স্কয়ার, 8 এর উপর স্কয়ার, আর এখানে 3 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার করলেই এই ফলাফলগুলো যদি পাইলাম, তার মানে নিঃসন্দেহে আমরা এই পরেরটাতে এই প্রথমটা এবং দ্বিতীয়টা দুইটার আলাদা আলাদা বর্গের সমষ্টি হবে এটার আনসার। তাহলে প্রথমে আছে 1, তার মানে 1 স্কয়ার, তারপরে আছে 5, তার মানে 5 স্কয়ার, তাহলে 1 স্কয়ার মানে হলো 1, 5 স্কয়ার মানে 25, 25 25 আর 1 হলো 26। তাহলে আমার প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কি বসবে? নিঃসন্দেহে 26 হবে আনসার। আশা করি সকলে বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।